নমস্কার ছাত্রছাত্রীরা, মাধ্যমিক ইতিহাস নিয়ে তোমাদের ভয়? তো মাধ্যমিক 2027 সালের মাধ্যমিকের ইতিহাস নিয়ে কোনো ভয় করো না। চ্যানেলটা শুধু ফলো করে নাও, সাবস্ক্রাইব করে নাও। ইতিহাসের উপর কমপ্লিট তোমরা সাজেশন পেয়ে যাবে এবং যে প্রশ্নগুলো মাধ্যমিকের জন্য গুরুত্বপূর্ণ, একদম সেম প্রশ্ন অ্যাজ ইট ইজ, সেই প্রশ্নগুলো তোমরা আমাদের এই ভিডিওতে দেখতে পাবে এবং পরীক্ষা হলে সেই প্রশ্নগুলোই কমন পাবে। তো চলো শুরু করে নেওয়া যাক। অধ্যায় 6-এর আমরা কী কী প্রশ্ন নিয়েছি এবং তার উত্তরগুলো তোমাদের শো করব। মাধ্যমিক 2027-এর জন্য তো ইম্পর্টেন্ট, তো দ্বিতীয় পর্যায়ক্রমিক পরীক্ষার জন্যও খুবই ইম্পর্টেন্ট। তো দেখে নাও কী কী প্রশ্ন আমরা নিয়েছি। তো আমরা এই অধ্যায় থেকে 6 অধ্যায় থেকে এবছর মাধ্যমিকে 4 নম্বরের প্রশ্ন আসার সম্ভাবনা বেশি। তো এখানে সব লেখা আছে, ভালো করে দেখো। তো চলো কী কী প্রশ্ন 4 নম্বরের জন্য আমি নিয়েছি দেখে নাও। আর তোমরা যারা যারা এই নোটসটা কিনতে চাও উত্তর সহ, তো তারা আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারো। আমাদের ফেসবুক পেজে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে। তো চলো প্রথম প্রশ্ন। এবার এখানে একটা কথা বলে রাখি, শোনো। এবার এখানে একটা কথা বলছি, মনোযোগ দিয়ে শুনে নাও। যে এখানে যে আমরা প্রশ্নগুলো নিয়েছি এগুলো কিন্তু 2026-এর কিছু প্রশ্ন এর সঙ্গে অ্যাড আছে। কারণটা হলো অনেক স্কুল আছে যে স্কুলগুলোতে 2026 সালের কিছু প্রশ্ন পরীক্ষায়, দ্বিতীয় সামাজিক পরীক্ষায় বা টেস্ট পরীক্ষায় দেয়। তো সেই জন্য আমরা সেই প্রশ্নগুলো এখানে রেখেছি। তো তোমরা যখন পড়বে কাইন্ডলি 2026 সালের মাধ্যমিকে যে প্রশ্নগুলো পড়েছে সেগুলো ইরেজ করে বা বাদ দিয়ে পড়বে। আশা করি তোমাদের প্রত্যেকে ক্লিয়ার হয়ে গেছে। তো চলো কী কী প্রশ্ন এখানে নিয়েছি দেখো। প্রথম প্রশ্ন, অসহযোগ আন্দোলনে কৃষকদের ভূমিকা লেখো। পরের প্রশ্ন, আইন অমান্য আন্দোলনে কৃষকদের ভূমিকা। এটা একটা কম্বাইন্ড প্রশ্ন আছে, তবে আমরা এখানে আলাদা আলাদা পার্টে 4 নম্বরের জন্য আলোচনা করছি। পরের প্রশ্ন, ভারত ছাড়ো আন্দোলনের সময় কৃষকদের ভূমিকা কী ছিল সেটা লেখো। পরের প্রশ্ন, এআইটিইউসি নিখিল ভারত ট্রেড ইউনিয়ন কংগ্রেস সম্পর্কে যা জানা লেখো। খুবই ভালো প্রশ্ন, ভালোভাবে পড়ো। পরের প্রশ্ন, টিকা লেখো মিরাজ ষড়যন্ত্র ভাবনা। খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন, ভালো করে পড়ো। পরের প্রশ্ন, 20 শতকে ভারতে কৃষক আন্দোলনের অগ্রগতি পরিচয় দাও। খুব ভালো প্রশ্ন। এর মধ্যে সমস্ত কিছু ওই যে ভারত ছাড়ো আন্দোলন, অসহযোগ আন্দোলন, সব কিছু আইন অমান্য আন্দোলন সব কিছু অ্যাড হয়ে আছে এর মধ্যে। আর ওগুলো ছিল পার্ট করে আলাদা প্রশ্ন। আচ্ছা, পরের প্রশ্ন, নিখিল ভারত ট্রেড ইউনিয়ন কংগ্রেসের গঠন সম্পর্কে আলোচনা করো। পরের প্রশ্ন, কৃষক আন্দোলনে ভারতীয় জাতীয় কংগ্রেসের কী ভূমিকা ছিল সেটা নিয়ে বিস্তারিত ব্যাখ্যা করো। খুব ভালো প্রশ্ন। পরের প্রশ্ন, বঙ্গভঙ্গ বিরোধী আন্দোলন পর্বে কৃষক আন্দোলন সম্পর্কে আলোচনা করো। ওকে, পরের প্রশ্নে আসি এবার। পরের প্রশ্ন, ভারত ছাড়ো আন্দোলনের কারণ ও গুরুত্ব আলোচনা করো। ভালো প্রশ্ন। পরের প্রশ্ন, বারদৌলি সত্যাগ্রহ টিকা লেখো। খুবই ভালো প্রশ্ন। পরের প্রশ্ন, 20 শতকের শ্রমিক আন্দোলন অগ্রগতি সম্পর্কে বিবরণ দাও। 8 নম্বরের প্রশ্ন। ভারত ছাড়ো আন্দোলনটা 8 নম্বরের প্রশ্ন ছিল। ওয়ার্কার্স অ্যান্ড প্রেজেন্ট পার্টি টিকা লেখো। পরের প্রশ্ন, বামপন্থী আন্দোলনে সুভাষচন্দ্র বসুর অবদান বা ফরওয়ার্ড ব্লক প্রতিষ্ঠা। খুবই ভালো প্রশ্ন। সুভাষচন্দ্র বসু এবারে হট টপিক, ভালোভাবে পড়ে রেখো এই অধ্যায় থেকে। নৌবিদ্যের কারণ ও গুরুত্ব এই অধ্যায় থেকে দেখে রাখতে পারো, 2 নম্বরের জন্য দিতে পারে, 4-এও দিতে পারে। পরের প্রশ্ন, উপনিবেশ বিরোধী আন্দোলনে বামপন্থী রাজনীতির চরিত্র আলোচনা করো। ভালো প্রশ্ন। আছে যে বামপন্থী ভাবধারা আন্দোলনের প্রসারে মানবেন্দ্রনাথ রায়ের অবদান। তো বামপন্থী আন্দোলনের এবছরের জন্য খুব ভালো প্রশ্ন, খুব ভালো করে পড়ো এই অধ্যায় থেকে। এটা 8-এর জন্য দেওয়া আছে। আচ্ছা, এই একা আন্দোলন সম্পর্কে সংক্ষেপে লেখা 2026-এ পড়ে গেছে, তবু দিয়েছি এখানে, অনেক স্কুলে দেয়। পরে প্রশ্ন, ডান্ডি অভিযান সম্পর্কে টিকা লেখো। ডান্ডি অভিযান বিষয়ে সংক্ষিপ্ত টিকা লেখো। পরের প্রশ্ন, সর্বভারতীয় কিষাণ সভা সম্পর্কে টিকা লেখো। পরের প্রশ্ন, ত্রিভাগা আন্দোলন বলতে কী বোঝো টিকা লেখো। পরের প্রশ্ন, টিকা লেখো তেলেঙ্গানা আন্দোলন। খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। টিকা লেখো তাম্রলিপ্ত জাতীয় সরকার। ভালো প্রশ্ন, 2-এ দেয় অনেক সময়। তো এই ছিল এই অধ্যায়ের মোট 4 ও 8 নম্বরের গুরুত্বপূর্ণ প্রশ্ন। আশা করি তোমাদের নোটসটা ভালো লেগেছে, প্রশ্নগুলো ভালো লেগেছে। তো ভিডিওটি ভালো লাগলে ভিডিওটি লাইক করো, শেয়ার করো বন্ধুদের সঙ্গে। আর চ্যানেল নতুন হলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব ও ফলো করো। তার সঙ্গে তোমরা যারা যারা নোটস কিনতে চাও আমাদের সঙ্গে হোয়াটসঅ্যাপ নম্বরে যোগাযোগ করতে পারো। ধন্যবাদ।